আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। গল্প হালাল ভালোবাসা পর্ব নাম্বার 4। প্রিয় বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এখান থেকে কিছু শিক্ষা নেবেন। এরপর তারা বাসায় চলে যায়, আর এদিকে রকি ও রাফি সিগারেট খাচ্ছিল। রাফি বলল, রকি তুই তো আমায় চিনিস যে আমি কেমন, দেখ আমি ওর সাথে কি করি। তখন রকি বলল, তুই আবার উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। ফাতিমা সে নিজ বাসায় যায় আর একটু ভয়ে আছে, কারণ রাফি তাকে বলেছে আমি তোমায় দেখে নিব। এই কথা নিয়ে ফাতিমা খুব ভয় করছিল। পরের দিন ফাতিমা কলেজে যাচ্ছিল, কিন্তু আজকে মনি নাকি কলেজে আসবে না, তাই সে একা একা চলে যায়। রাস্তায় ফাতিমা লক্ষ্য করলো যে রকি আসতেছে। রকি তার সামনে বাইক থামিয়ে বলল, হাই গাইয়া। তখন ফাতিমা পাশ কেটে যেতে লাগলো, কিন্তু রকি যেতে দিল না। তখন রকি বলল, ওই গাইয়া মেয়ে, কি হয়েছে, ভাব বেশি বেড়ে গেছে নাকি? ফাতিমা বলল, প্লিজ ভাই আমাকে যেতে দিন, ভয়ে বলল। তখন রকি বলল, যেতে তো দিবই, কিন্তু গতকাল তুমি কাজটা একদম ঠিক করোনি, এটার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। এরপর রকি চলে যায়, ফাতিমাও কলেজে চলে যায়। আজ আর ওকে কেউ কিছু বলেনি। কলেজ ছুটির পরে ফাতিমা বাসায় চলে গেল, আর এদিকে রকিও বাসায় গেল। রকি বলল, আম্মু খিদে লেগেছে। তখন রকির আম্মু বলল, দাঁড়াও খেতে দিচ্ছি। এরপর তাকে খেতে দেয়। রকির বাবা এসে রকির সাথেই বসে। সেখানে তার বোন ও মা ছিল। রকির বাবা বলল, কি রে বাবা, প্রেম করছিস নাকি? রকি থমকে গিয়ে বলল, কি? তখন রকির বাবা বলল, আমি আজকে তোকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি রাস্তায়। তখন রকি বলল, আরে না বাবা। রকির বাবা বলল, আমি আরো একদিন দেখেছি তোকে ওই মেয়ের সাথে কথা বলতে। রকি বলল, আরে না বাবা, তুমি এগুলো কি বলছো? রকির খাবার শেষ হয়ে গেছে, সে সেখান থেকে তার রুমে চলে যায়। এদিকে রকির মা ও তার বাবা সেখানে বসে কথা বলছে যে সেই মেয়ের বাসায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলবে। পরের দিন রকি কলেজে যায়, ফাতিমাও কলেজে যায়। আজকে মনিও এসেছে। যেহেতু ফাতিমার বেস্ট ফ্রেন্ড ছিল মনি, তাই ফাতিমা গতকালের কথা তাকে জানাই। মনি বলল, সবই তো শুনলাম, তোকে ওরা ছেড়ে দিবে না। ফাতিমা বলল, আমায় খুব ভয় করছে। তাদের এক বন্ধু ছিল, তার নাম ছিল মনিকা রাই। সে ফাতিমার সাথে ইসলামিক বিষয়ে অনেক কিছু জানতো। সে বলল, আমি রাফিকে ও রকিকে চিনি, ওরা খুব খারাপ ছেলে, বিশেষ করে রাফি। ফাতিমা বলল, জানি না কি হতে চলছে। এরপর রাফি ক্লাসে আসে এবং ফাতিমার দিকে চেয়ে থাকে। ফাতিমা এতে খুব ভয় পায়। টিফিনের সময় সবাই মাঠে ঘোরাঘুরি করছিল। ফাতিমার এক বন্ধু ছিল, সে রাফির সাথে প্রেম করত, কিন্তু তাকেও জানতো না। তার নাম ছিল মেঘলা। রাফি ও মেঘলাকে খুব ভালোবাসতো। কলেজ ছুটি পরে যে যার বাসায় চলে যায়, কিন্তু প্রতিদিন মেঘলা সবার শেষে যেত বাসায়। এভাবে অনেকদিন কেটে যায়। কলেজের মেয়েদের সাথে ফাতিমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রকির বাবা ও মা রকির জন্য ফাতিমাকে পছন্দ করে ফেলে। এই কথা রকিকেও বলে। রকি সবসময় বলে এসেছে যে ওই গাইয়া মেয়েকে আমি বিয়ে করব না। একদিন হঠাৎ ফাতিমার বান্ধবী মেঘলা তাকে ফোন করে। মেঘলা বলল, আসসালামু আলাইকুম। ফাতিমা বলল, ওয়ালাইকুম আসসালাম। তখন মেঘলা বলল, ফাতিমা তুমি এখনই আমার বাসায় চলে আসো প্লিজ, আমার পিতা খুব অসুস্থ। ফাতিমা বলল, ওকে আমি এখনই আসতেছি। মেঘলার বাবা খুব বড় রোগ ছিল, আর ফাতিমা মাঝে মাঝে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করত। ফাতিমা রেডি হয়ে চলে যায়। সময় যেতে থাকে, কিন্তু ফাতিমার কোনো খবর নেই। বিকেল হয়ে আসে, কিন্তু ফাতিমার কোনো খবর নেই। ফাতিমার মা বাবা চিন্তায় পড়ে যায়, কারণ ফাতিমা এর আগে কখনোই এমন দেরি করে আসেনি। আস্তে আস্তে রাত হয়ে আসে। ফাতিমার বাবা মেঘলার বাসায় যায়, কারণ ফাতিমা বলে গিয়েছিল যে সে মেঘলার বাড়িতে যাচ্ছে। ফাতিমার বাবা তাদের বাসায় গিয়ে দরজা টক টক করে। ভিতর থেকে আওয়াজ আসে, কে? ফাতিমার বাবা বলল, আমি ফাতিমার বাবা, মেঘলা বাড়িতে আছে? দরজা খুলে দিল মেঘলা। মেঘলা বলল, কাকু বলেন। তখন ফাতিমার বাবা বলল, ফাতিমা কোথায় মা? মেঘলা বলল, আমি কি করে জানবো ফাতিমা কোথায়? ফাতিমার বাবা বলল, কি বলো? ফাতিমা তো সেই দুপুরে ঘর থেকে বের হয়েছে, বললো যে তোমার বাসায় আসবে। মেঘলা বলল, না আমাদের এখানে আসেনি তো। তখন ফাতিমার বাবা বলল, সত্যি মা? মেঘলা বলল, জি। এরপর ফাতিমার বাবা বাসায় এসে পড়ে। ফাতিমার মা কান্না করছিল, কারণ ফাতিমা তাদের খুব আদরের মেয়ে ছিল। তাদের একটি মেয়ে ছিল। রাত গভীর হতে থাকে, কিন্তু ফাতিমা আসে না। ফাতিমার বাবা বলল, দেখি সকাল পর্যন্ত যদি না আসে তাহলে পুলিশের কাছে জানাবো। রাত প্রায় 3:30 বেজে গেছে, কিন্তু এখনো ফাতিমার কোনো খোঁজ নেই। হঠাৎ কে যেন জোরে জোরে বাড়ির দরজা নক করছে। ফাতিমার মা বলল, তুমি গিয়ে দেখো তো কি আসলো। দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলো ফাতিমা। তখন ফাতিমার বাবা বলল, কিরে মা তুই এখন? প্রিয় বন্ধুরা, আজকের এই পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর একটু অনুরোধ, আজকের এই পর্বটা আপনার কাছে কেমন লাগছে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।